হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি ওঠা মানে আমার মেয়ের ঘুম থেকে উঠে যাওয়া। তো দেখো, উঠে নিয়ে বসে আছে আর আমি একটু বাইরে ফ্রেশ হতে গেছিলাম। এসে নিয়ে দেখি তো উঠে গেছে। আর বাবা তো মেয়ের বাবা তো এখনও ঘুমিয়ে আছে। ও উঠতে উঠতে অনেকটাই দেরি। তো মেয়েকে এখন একটু রেডি করব। এই সোয়েটার টুপি এগুলো সব পরিয়ে বাইরে ওকে ওর দাদু ঠাম্মার কাছে দিয়ে আমি আমার কাজগুলো করব। কাজ বলতে গেলে আমার মেয়েরই সব কাজকর্ম, যেমন ধরো কাপড় চোপড় কাচাকাচি, ওর খাবার বানানো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এই সকালটা আমার প্রত্যেক দিন ঠিক একইভাবে শুরু হয়। আমি ঘর থেকে বেরোবো আর আমার মেয়ে উঠে যাবে। তারপরে আমি ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করব। তো তারপরে ওর খাবার দাবার বানাবো, ঘর টর গোছাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে এখন থেকে ভেবেছি আমি এরকম ডেলি ব্লগ প্রত্যেক দিনই শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলবে। তো দেখো, আমার মেয়েকে এখানে সব কিছু পড়ানো হয়ে গেছে। আর দেখো, ঘুম থেকে উঠে নিয়ে ও যদি আমাকে দেখতে পায় তাহলে কিন্তু ওর মনটা ভীষণ ভালো হয়ে যায়। ও কিন্তু বেশ হাসি খুশি মনে এখন ঘর থেকে বেরোবে, সবার সঙ্গে খেলা করবে, ঘুরবে, গল্প করবে। আর ওর খেতে খেতে 9টার আগে তো খাবার করলেও ও মুখেই তোলে না। তো যাই হোক, এখন আমি চলে এসেছি কাপড় চোপড়গুলো কেচে নিয়ে। আর ঘরের কিছু এখন করতে পারবো না, কারণ আমার মেয়ের বাবা এখনও ঘুমিয়ে আছে। সেই জন্য ভাবলাম যে চলো আগে কাপড় চোপড়গুলো মেলে দিই, তাহলে শুকিয়েও যাবে তাড়াতাড়ি আর এইদিকে আমার কাজটা এগিয়েও থাকবে। তো সব থেকে তো এখন বড় কাজ হচ্ছে কাপড় চোপড় কাচা, মেলে দেওয়া, শুকিয়ে গেলে আবার ভাঁজ করে রাখা। যাদের বাচ্চা আছে তারা তো এটা খুব ভালো করেই জানবে। তো তারপরে দেখো, এখন আমার মেয়ে বসে বসে খেলা করছে, রোদ্রে বসিয়ে দিয়েছি ওকে। এখানে ওর বাবা ওকে দেখছে বসে বসে। আর আমাদের পাশের বাড়ির একটা আমাদের ভাই হয়, পুতুলের কাকাই হয়, ওর সঙ্গে খেলা করছিল। তারপরে ঘরে এসে নিয়ে সবার প্রথমে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা যেন এখন ভালো করে খুব একটা ঝাড়ই দিতে পারি না, ঘরে এত জিনিসপত্র সরিয়ে সরিয়ে সকালবেলা কোনো মতন দিয়ে রাখি। তারপরে আমার মেয়ে যখন আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় আমি স্নানের আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো দেখো, আজকে আমি ভাবলাম যে বিছানা থেকে সব জিনিসপত্রগুলো নামিয়ে ভালো করে বিছানার চাদরটাকে টান টান করে পাতি। কারণ আমার মেয়ে এখনও চুপচাপ খেলা করছে, কোনো কান্নাকাটি করছে না। ও যেদিন করে খুবই কান্নাকাটি করে, মানে ঝামেলা করে, সেদিন করে কোনো মতন আর কি করে রাখি। তো আজকে একটু চুপচাপই ছিল, তো ভাবলাম যে চলো একটু টান টান করে গুছিয়ে রাখি। আর সব কিছু নিচে নামিয়েছিলাম, এখন এগুলো সব একে একে ভাঁজ করে রাখবো। এই তো আমার দিনগুলো তো এইভাবেই কাটছে। তারপরে ভাবলাম যে চলো আমার মেয়েকে এখন একটু ব্রাশ করিয়ে নিই। এখন তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে ওকে এখন থেকে আমি একটু একটু করে ব্রাশ করানো প্র্যাকটিস করছি, কারণ যাতে ওর অভ্যাসটাও হয়। আর এখন একটু করে ব্রাশ করাটা দরকার, দাঁতের যত্ন নিতে হবে, কারণ ওর অনেক কটা দাঁত হয়ে গেছে, ওর মাড়িতেও এখন দাঁত হচ্ছে দেখছি। তো যাই হোক, এখন ওকে ব্রাশটা করিয়ে নেব। আর ও কিন্তু কয়েকদিন ধরে ব্রাশ করছে, ওর কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে কিভাবে করতে হবে। আর ওকে আমি যখনই বলি না কেন, মাম্মাম ব্রাশ করা হয়ে গেলে যখন মুখে জল দেবো এইভাবে জলটা ফেলে দেবে মুখ থেকে, ও খেয়ে নিয়ে তারপরে মুখটাকে ফু ফু করে। তো যাই হোক, করার চেষ্টা তো করে, একদিন ঠিক হবে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, আমার মাথায় চিরুনি, এই চিরুনিটা মাথায় করে নিয়ে আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি। আর আমার এদিকে খেয়ালই নেই। তার কারণ কি বলো তো, আমি আমার মেয়ের চুল বেঁধে দিয়েছি, তারপরে আমার আর মনেই নেই তখন আমি চিরুনিটাকে এইভাবে মাথায় গুজে রেখেছিলাম, কারণ ও চিরুনিটা নিয়ে খুব হাতাহাতি করে আর চোখে মুখে খোঁচা লেগে যেতে পারে, সেই জন্য আমি এরকম মাথায় দিয়ে রাখি আর পরে মনেই থাকে না। তো তারপরে মেয়ের খাবার বানিয়ে এখন মেয়েকে খাওয়াতে চলে এসেছি। এই তো খাওয়াতে গেলেই তো একটা যুদ্ধ বড়সড়, কি করে না করে কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমরা খাওয়া দাওয়া মিটিয়ে বাসনপত্র মেজে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে ভাবলাম যে আজকে একটু বাড়িতে পাঁপড় বানাবো। এগুলো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে, কালো জিরে দিয়ে আমি বানিয়েছি। একটা শক্ত বড়ির মতন দেবো, সেটাও পাঁপড় হবে। আর আরেকটা করব, একদম পাতলা পাতলা গোল গোল করে দিতে হবে। তো দেখো, এখানে আমি আর আমার ননদ এখন পাঁপড় দেওয়ার জন্য লেগে পড়েছি। আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম। আর যেহেতু এটা ঘন হয়ে যাবে সেই জন্য আমার ননদকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে একটু এগুলো দিয়ে দাও, আর আমি ছোট ছোট বড়ির মতন করে এগুলো দিয়ে দিই। তো আগে না, বিয়ের আগে আমার দিদার সঙ্গে আমি এই পাঁপড় টাপড় বানানোর কাজগুলো ভীষণ করতাম, সেজন্য আমি ভীষণ মিস করছিলাম। আজকে ভাবলাম যে চলো আজকে একটু বানানোই যাক। আর এরপর এগুলো যদি ভালো হয় এর পরের দিন আমি কয়েকটা আলুর পাঁপড় বানাবো। সেটাই আমরা দুজনে মিলে গল্প করছিলাম আর বানাচ্ছিলাম। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব যখন এই পাঁপড়গুলো শুকিয়ে যাবে। এখনও দেওয়া কমপ্লিট হয়নি, মানে দিচ্ছি, তার মাঝখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এই যে এইভাবেই দিচ্ছিলাম আমরা 2 রকমের পাঁপড়। তো তারপরে দেওয়া কমপ্লিট করে এখন চলে এলাম আমার মেয়ের স্নানের জোগাড় করতে। আমার এই ঘরের এই পিছনের বারান্দাটাই বসে ওকে আমি স্নান করাই, দুপুরের খাবারটা খাওয়াই, কারণ এখানে হালকা হালকা রৌদ্রও থাকে আর খোলামেলা বেশ, ও সবাইকে দেখতে পায়, পাখি দেখতে পায়, এগুলো দেখে ও কোনো ঝামেলা ছাড়াই খেয়ে নেয়। তারপরে আমার মেয়েকে আমি এখন স্নানের জন্য রেডি করে দিয়েছি।
আর আমি জানি না ও কী করে যে ওর স্নানের টাইমটা ঠিক মানে বুঝতে পারে যে এই সময় আমাকে স্নান করতে হবে। ঠিক ১২টা বাজলেই ও একদম স্নানের জন্য পাগল হয়ে যায়। তো এখানে দেখো স্নান করতে গেলে ওর তো দারুণ মজা, কী করবে না করবে বুঝতেই পারে না। আর আজকে না অনেকটা সময় ঘুমিয়েছিল, সেই জন্যই তো আমি পাঁপড়গুলো ফটাফট করে দিয়ে নিতে পেরেছি। তো দেখো এখন আমি ওকে স্নান টান করিয়ে একদম রেডি করে এখন খাওয়াবো। আগে না আমি ওকে খাওয়ানোর পরে স্নান করাতাম, কিন্তু তারপরে আমাকে সবাই বলল যে স্নানের খাওয়ার পরে নাকি সাথে সাথে স্নান করাতে নেই, সেই জন্য এখন আমি স্নান করানোর পর খাওয়াই। একটু গাটা চ্যাড়াবেড়া করে দেয় আর কি, মানে এলোমেলো হয়ে যায়, কিন্তু কোনো ব্যাপার না, আবার একটু ধুয়ে দিই, মুছে দিই, জামা পাল্টিয়ে দিই। তো এই তো এখন কত কী যে করবে, খেতেই চায় না, কি করে যে খাওয়া, এই যে থালাতে দেখতে পাচ্ছ, এই এক দুবার মুখে নেবে কি না নেবে, তারপরে সব নষ্ট। তো তারপরে বিকেলবেলায় মেয়ে আর মেয়ের বাবা গেছিলো একটু ঘুরু করতে, এখন ঘুরে বাড়ি চলে এসেছে। আর এসে নিয়ে আবার বায়না যাবে, দেখছো কেমন করছে, বাইকে করে ঘুরতে এত পছন্দ করে কি আর বলবো। আর আজকে দেখো চুলটা বেঁধে দিয়েছি, মাথায় কতগুলো ক্লিপ দিয়ে দিয়েছি, ওকে কেমন লাগছে দেখতে বলো তো। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলবে। তো চলো দেখা হবে আর পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।